বহরমপুরে জমি বিবাদে গণপিটুনি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। বহরমপুর কাশিম বাজারে বসতবাড়ির জমির পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে 10 জন মিলে প্রকাশ্যে মারধর করে এবং গুরুতর জখম হয়েছেন তিনি। অভিযোগ, হামলাকারীদের মধ্যে এক মহিলা পুলিশও ছিলেন। তাই পুলিশ নিরপেক্ষতা না দেখিয়ে অভিযুক্তদের পক্ষ নেয়। আহতের স্ত্রী লিখিত অভিযোগের পরও পুলিশ অভিযোগকারীদের চাপে রাখতে গুরুতর আহত হওয়ার পরও জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে এবং এরপর আহতকে মিথ্যে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে জেলে পাঠায়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন আক্রান্তের আইনজীবী ইমতিয়াজ কবির ও আইনজীবী রামিজ রাজা মণ্ডল। তিনি জানান, মামলার আজ দ্বিতীয় দিনে জানা যায় মাত্র 28 দিনের মাথায় পুলিশ চার্জশিট দাখিল করেছে। কটাক্ষ করে ইমতিয়াজ বাবু ও রামিজ রাজা মণ্ডল বললেন, এভাবে যদি পুলিশ সব বলুন। জিআর নম্বর 4040 এর আগের সপ্তাহেও এসছিলাম, আজকেও এসছিলাম, কিন্তু মজার বিষয় 28 দিনের মধ্যে পুলিশ চার্জশিট দিয়ে এই কেসটাকে সেশনে পাঠিয়ে দেবে। খুব ভালো কথা। আশা রাখবো মুর্শিদাবাদ পুলিশ এর পর থেকেও যত মামলা হবে সেগুলো এই 28 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেবে। এই মহান জয়ন্ত দত্ত বা জয়ন্ত দাস তার নেতৃত্বেই বলবো, তার নেতৃত্বে। একটা মানুষকে শুধুমাত্র প্রশ্ন তোলার অপরাধে, এই মানুষটা এমনই একজন মানুষ যে প্রশ্ন তোলে যে অন্যায়টা কেন হবে। সচরাচর লেডিস সিটে যখন কোনো জেন্টস বসে থাকে তখন অনেক ছেলেরা কি এড়িয়ে যায়, আমার কি দরকার বলার জন্য। কিন্তু এই মানুষটা এই চরিত্রের মানুষ যিনি প্রশ্ন করতে ভালোবাসেন যে ভাই তুমি কেন লেডিস সিটে বসবে, এই সিটটা লেডিসদের জন্য। এই অপরাধ প্রশাসনের এই এক অফিসার এবং তার সাথে বহরমপুর মুর্শিদাবাদের প্রমোটারি রাজ, তারা একত্রিত হয়ে এই মানুষটাকে আজকে জেলের ঘানি 28 দিন থেকে খাটাচ্ছে, আগামী দিনেও খাটানোর চেষ্টা করবে। তারা তাদের আইনি মারপ্যাচ দেখালো, 28 দিনের মধ্যে এই ধরনের একটা মামলায় তারা চার্জশিট দিয়ে দিল। আমরাও আমাদের আইনি মারপ্যাচ দেখাবো, আমরা সেশন কোর্টে যাব, আগামী দিনে হাইকোর্টে দেখা হবে। বলুন। একজন মানুষ, তিনি মার খেয়েছিলেন, মাথায় 5টা সেলাই, কিন্তু যারা মেরেছে তাদের মধ্যে একজন পুলিশ পার্সোনাল। তাই সেই পুলিশ পার্সোনাল সহজে 10 জন তাদের এগেনস্টে মামলা করেও মুর্শিদাবাদ জেলায় বেলেবেল সেকশনে মামলা হচ্ছে। তাহলে মুর্শিদাবাদ পুলিশ এটাকে মেনটেন করবে তো? আমি প্রশ্ন রাখছি যে 5টা সেলাই হলে বেলেবেল সেকশনে মামলা করছে পুলিশ, কারণ সেকশন দেওয়ার অধিকার উকিলের নেই, যে মার খেয়েছে তার নেই, যে মেরেছে তার নেই। এই অধিকারটা পুলিশের আছে। সিআরপিসি, বর্তমান বিএনএসএস পুলিশকে অধিকারটা দিয়েছে যে আপনি সেকশন ইম্পোজ করতে পারবেন। আর পুলিশ এটা প্রমাণ করে দিল যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 5টা সেলাই হওয়া অবধি বেলেবেল সেকশনে মামলা হয়। আগামী দিনে এই পয়েন্টের ওপর দাঁড়িয়েও কিন্তু জনস্বার্থ মামলা হাইকোর্টে হবে। এই ব্যক্তির ওপর একটা ফোগাস অ্যাটেম্প টু রেপ মামলা হয়েছে, কিন্তু পুলিশ সেটাকে রেপে পর্যবেসিত করলো। একটা বায়াসড ইনভেস্টিগেশন, আর তার রেজাল্ট 28 দিনে চার্জশিট সাবমিশন। আশা করব মুর্শিদাবাদ পুলিশ আগামী দিনে যত মামলা হবে সেগুলো এই 27-28 দিনের মধ্যে চার্জশিট দিয়ে মানুষকে এইভাবেই উপকৃত করবে। আইনি লড়াই চলছে, আইনি লড়াই চলবে। আমি অ্যাডভোকেট ইমতিয়াজ কবির এবং আমার পার্টনার কলিগ রামিজ রাজা মণ্ডল, আমরা এই লড়াইটা লড়ছি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে মুর্শিদাবাদবাসীকে এটাও জানাচ্ছি যে যদি আপনাদের ওপর এই ধরনের কোনো অন্যায় হয়, অত্যাচার হয়, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। যেভাবে সঠিকভাবে আপনাদেরকে সঠিক রাস্তা দেখানো সেটা আমরা দেখাবো, এবং সেটার জন্য আমাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে।